আজকের যদি আমার আজান বন্ধ হতে যায়, আমার নারীদের বোরকা যদি বন্ধ হতে যায়, আজকে যদি আমার জুমার নামাজের উপরে হস্তক্ষেপ হয়, আজকে যদি মাদ্রাসা শিক্ষার উপরে যদি হস্তক্ষেপ হয়, আজকে যদি কোরবানির উপরে বিধিনিষেধ চালু হয়, আজকে যদি আমার দেশে আমার ধর্ম আচরণের উপরে কোনো আঘাত আসে, মুসলমানকে নতুন করে নিয়তটাকে ঝালানোর দরকার পড়েছে। আমার ইসলাম আগে, আমার জীবন পরে। আমার ইসলাম আগে, আমার কর্ম পরে। আমার ইসলাম আগে, আমার সামাজিক আর রাজনৈতিক জীবনটা পরে। সারা পৃথিবী আমাদের জন্য অশান্তি কামনা করুক, সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে চক্রান্ত করুক, সারা পৃথিবী আমাদেরকে ছলে বলে কলে কৌশলে কোণঠাসা করার চেষ্টা করুক, যদি আমরা লাভ করতে পারি আল্লাহর সন্তুষ্টি, তাতেই পাবো আমাদের মনের তুষ্টি। আপনি যদি এর উপযুক্ত প্রমাণ চান, তাহলে একটু পিছনে ফিরে তাকান। নবী এবং নবীর সাহাবীরা যারা 100% ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারপরেও গালি শুনেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছে, কিন্তু তাদের টোটাল লাইফের একটা রেকর্ড নেই যে অপশক্তির কাছে তারা মাথা নত করে খোদাই একটা বিধানকে তারা ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ বলে, একটা বিধানকে তারা বর্জন করেছেন। এ রেকর্ড নবী এবং সাহাবীদের জীবনে নেই। অথচ তারা প্রচুর পরিমাণে নির্যাতিত হয়েছেন, কলঙ্কিত হয়েছেন, মানুষের কাছে বিষাক্ত কথা শুনেছেন, তারপরেও তারা আল্লাহর দিন থেকে এতটুকু বিচ্যুত হননি। আজকে আমাদেরকে নতুন করে ভাববার সময় এসেছে, আমরা আমাদের ধর্মের জায়গায় কতটা প্রতিষ্ঠিত, ধর্মটাকে কতটা মহব্বত করি। আমরা পার্থিব কোনো চাপের কাছে নতি স্বীকার করে আমার ধর্ম আচরণটাকে ত্যাগ করব কিনা, নাকি আমি সব কিছুর বিনিময়ে আমার ধর্ম আচরণটাকে রক্ষা করব। এ সিদ্ধান্ত